আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা কাজ নিয়ে বের হইলাম। আজকে বেশি কাজ নাই, আজকে অল্প একটু কাজ, সামান্য। শুধু যাব এখন। সকালে ঘুমের থেকে উঠছি, ফ্রেশ একটা আবহাওয়া নিয়ে, দেখেন আপনারা সবাই দেখতে পারতেছেন। খুব অনেক সুন্দর একটা আবহাওয়া। তো যাই হোক, এই আবহাওয়া নিয়ে এখন সকালে ঘুমের থেকে উঠছি, ওইটা হালকা হালকা রোদের ঝিল চোখে লাগতেছে। তো আমি এখন যাইতেছি মার্কেটে গরু মাংস কেনার জন্য। তো চিন্তা ভাবনা করতেছি আপনার সাথে সাথে একটা ভিডিও শেয়ার করে দিই। তো এটা ভাবতে ভাবতে ক্যামেরাটা অন করে চলে আসলাম। তো এখন মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত, গাড়ির কাছে চলে যাইতেছি। গাড়িটা আমাদের রুম থেকে সামান্য একটু দূরে, বুঝতে পারছেন? তো এর জন্য একটু হাইটে আসতে হয়। আর আমার রুমটা একটু ভিতরের দিকে, এর জন্য আমি এই গাড়িটা এইভাবে রাখি এখানে। আমার গাড়িটা ওই একটু সামনের দিকে রাখা, এই যে এখানে আমার গাড়িটা। দেখেন এখন গাড়িটার লকটা খুলে এখন গাড়িতে চড়বো। বিসমিল্লাহর নাম নিয়ে, আল্লাহ রাসূলের নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে এখন মোবাইলটা বসায় একদিকে চলে যাচ্ছি। তো গরু মাংস কিনবো, যাইতে যাইতে আরও অনেক গল্প টল্প হবে। দেখতে থাকুন আপনারা আমার ভিডিও। আর এর মাঝে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো চলেন এখন যাইতেছি গরু মাংস কেনার জন্য। আজকে রুমের সবাই আছে, রুম আজকে বন্ধ, সবার ডিউটি অফ। তো সবাই বলতেছে গরু মাংস খাইব, তো আমি চলে গেলাম একা একা সকাল ভোরবেলা। তো যাইতেছি রাস্তার মধ্যে, দোকানে যাইতেছি আর কি, গরু মাংস কেনার জন্য। তো ভাবলাম আবার হালকা খিদাও লাগছে, তো এর জন্য গরু মাংস নিয়ে রান্না করব। পাক সবজি কাটাকাটি করতে হবে, পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলা। তো পাকটা করে খাইতে খাইতে অনেক লেট হয়ে যাবে। তো এর জন্য যাইতে যাইতে চিন্তা ভাবনা করলাম, না হালকা পাতলা কিছু খাওয়া দরকার। তো এই জন্য সোজা চলে গেলাম একটা ক্যাফেটেরিয়াতে। ওইখানে আর কি সব পাওয়া যায় আর কি, এই হালকা ব্রেকফাস্ট জুস এগুলা সব পাওয়া যায় এক দোকানের মধ্যেই। তো আমি এখন ওইখানে যাইতেছি, সঙ্গে থাকুন আমার, আপনারা দেখতে পারতেছেন। দেখলেন, চলতে চলতে আইসা পড়লাম এই জায়গায়, ক্যাফেটেরিয়ার সামনে। ক্যাফেটেরিয়ার নামটা সঠিক আমার মনে নাই। তো এখানে আইসা আমি যে ওনারা যে এখানে ওয়েটার আছে, যে দায়িত্ব আছে, তার আমি গাড়ির মধ্যে থাকা অবস্থায় ডাইকে বললাম যে ভাই আমার একটা স্যান্ডউইচ লাগবে, চিকেন স্যান্ডউইচ উইথ খবুজের সাথে আর কি স্যান্ডউইচ লাগবে। তো উনি আমার বললো আচ্ছা ভাইয়া আপনি একটু ওয়েট করেন, আমি আপনার দিতেছি। তো একটু পরে উনি আইসা বললো আমার চিকেন স্যান্ডউইচ নিয়ে উইথ কবুজ। দেখেন আমি পেয়ে গেলাম খুব আনন্দের সাথে। তো সকাল সকাল অনেক খিদাও লাগছিল। তো আমি আর দেরি না করেই কবুজটা স্যান্ডউইচটা বের করে এটা খুইলে আমি খাওয়া শুরু করলাম, কারণ খিদে আমার প্রচুর লাগছিল। রাত্রেও খুব একটা ভালো মতন খাওয়া দাওয়া হয়েছিল না, এর জন্য আমি খাইতে খাইতেই তো গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালানো শুরু করলাম আবার। তো আপনারা সবাই গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকবেন অবশ্যই, এভাবে খাবেন আর গাড়ি চালানোর সময় একটু খুব সতর্কতার সাথে থাকবেন। তো আমি খাইতে খাইতে এখন চলে যাচ্ছি আপনার গরু মাংসের দোকানে। তো খাওয়া শেষের দিক দিয়ে, তো গরু মাংসের দোকান এইখানে এই কাছে আছে, একটু কাছাকাছি। তো আমি খাইতে খাইতে এক হাতে দেখেন ড্রাইভ করতেছি, আর গরু মাংস খাইতেছি, অনেক ঝামেলা। সরি, গরু মাংস না, স্যান্ডউইচ খাইতেছি, চিকেন স্যান্ডউইচ। তো এই দিক দিয়ে সামনে একটা গাড়ি এসে পড়ছিল, এইদিকে আমার মন অন্যরকম, অন্যমনস্ক হয়ে গেছিল। তো এইভাবে রিক্স অনেক, সামনে গাড়ি চলে আসে হুটহাট করে, অনেক ব্যস্ততার শহর। তো তো আমি অলরেডি আইসা পড়ছি গরু মাংসের দোকানে। তো আমি ভাবলাম খিদা যেহেতু লাগছে অনেক, তো আগে খাবারটা শেষ করে নেই, পরে আমি যাব মাংস কিনতে। তো এটা ভাবতেছি, তো খাইতেছি, তখন আমার এই খাওয়ার মধ্যখানে আমার এক রুমের লোক, উনি ফোন দিয়ে দিছে, বলছে ভাইয়া আপনি আমাদের জন্য নাস্তা, আমরা তো সবাই রুমে, তো নাস্তা করার জন্য কিছু নাই, আপনি আসার সময় মুড়ি আর চানাচুর নিয়ে আসেন। সরি, দুঃখিত। তো এটা আনার জন্য আমি আমি তারা বলছি আচ্ছা ঠিক আছে, আমি মাংস কিনে তারপরে নিয়ে আসতেছি, সমস্যা নেই, মুড়ি চানাচুর নিয়ে আসতেছি। তো আমি এখন তাড়াতাড়ি জলদি জলদি খায়, তো এখন রওনা দিব আর কি মাংস কেনার জন্য। মাংসের দোকানের সামনে আমি আছি অলরেডি। তো এখন পানিটা খাইয়ে নিলাম, অনেক গলা শুকাই গেছিল।
তো এখন যাব। তো যাওয়ার আগে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিলাম, আপনারা দেখতেছেন, আপনারা অবশ্যই ময়লাগুলো ডাস্টবিনে ফেলাবেন। এইখানে দেখেন গরু মাংসের দোকান, আমি অলরেডি ঢুকে পড়ছি। তো এখানে ভাইয়ারা জিজ্ঞেস করলাম যে ভাইয়া মাংস কত করে, তো উনি বললো 24 টাকা। পাশে অন্য এক কেরালা বন্ধু ছিল, উনি দেখে একটু হাসি দিল যে 24 টাকা বলতেছে, দাম মোটামুটি সাশ্রয়ের ভিতরে আছে, নিয়ে নাও। তো 24 টাকা। আমি বললাম যে আমরা 5 জন মানুষ আছি শুধু এক বেলা খাওয়ার জন্য, তো উনি 1.5 কেজি, তো 1.5 কেজি দিতেছে, ওইখানে মাপলো, পরে আমার বলতেছে ওইখানে বিল দিয়ে দেন। পরে আমি মাংসটা নিয়ে গেলাম ওইখানে। তো মাংসটা নিয়ে যাওয়ার পরে আমি ওনারা বললাম ভাইয়া কত টাকা আসছে, উনি বললো ভাইয়া 36 টাকা আসছে। অবশ্যই হিন্দি, ওনারা সবাই ইন্ডিয়ান, তো হিন্দিতে বলছে 36 টাকা। পর আমি 36 টাকা বিলটা পেমেন্ট করে মাংস নিয়ে গাড়ির দিকে রওনা দিলাম, গাড়ির মধ্যে রাখলাম। মাংসটা মনে হয় ভালোই হয়েছে। তো গাড়ির লকটা খুলে আবার মাংসটা রাইখে আমি এইদিকে চলে আসলাম তাজা ফুড মার্টে, ওই চানাচুর আর মুড়ি কেনার জন্য। তো এইদিকে আসলাম, দেখেন তাজা ফুড। তো এখন আমি ওইখানে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে অনেকক্ষণ সামান্য একটু খোঁজাখুঁজি করার পরে পাইলাম না। তারপর আমি একজন ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোথায় আছে আমাদের দেশি বাংলাদেশি মুড়ি এবং চানাচুর। তো ভাই আমরা বললো মুড়ি আপনার এইদিকে আছে সামনে নিচে। তো আমি মুড়িটা পাইলাম, পরে বললাম ভাই চানাচুর তো এখানে দেখতেছি না, বলছে চানাচুর ওইদিকে পিছনে। তো আমি চলে গেলাম পিছনে চানাচুরের জন্য, খুঁজতেছি পাই না। পরে আবার চোখ পড়লো হঠাৎ করে, পরে চানাচুর নিলাম এবং ভাবলাম যে পানিও নেওয়া দরকার, পানিও তো অল্প আছে রুমে। তো খাবার পানি এক এক কেস কিনে নিলাম আমি নিজের থেকেই। এই যে দেখেন খাবার পানি নিতেছি, খাবার পানিটা নিলাম, নেওয়ার পরে ওনারা বিলটা দিয়ে দিলাম। বিল দিয়া জলদি জলদি চলে আসলাম গাড়ির কাছে। গাড়ি আইসা আনলক করে যে পানি এবং সামান এগুলো সব ভিতরে রাখতেছি, রুমে পৌঁছাইতে হবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ওইদিকে নাস্তা নেওয়ার সময় একটু টাইম বেশি লাগছিল, তো এর জন্যে ওই চিকেন স্যান্ডউইচটা নেওয়ার সময়। তো এখানে আর বেশি দেরি না করে জলদি জলদি নিয়ে আমি গাড়িটা পিছনের দিকে দিয়া রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাইতেছি জলদি জলদি, এখন রুমে গিয়া জলদি জলদি রান্না বসাইতে হবে। আমরা তো ভাই প্রবাসী, বুঝছেন, নিজের রান্না নিজের সব কিছু নিজেরই করতে হয়। এখানে কেউ কইরা দিতে চায় না, বা মেসের মধ্যে থাকলে আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন, বিষয়টা বুঝেন। তো এর জন্যেই দেরি না করে জলদি জলদি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ এখন যায় পেঁয়াজ মরিচ এগুলো কাটিং করতে হবে, রান্নার প্রস্তুতি করতে হবে, রান্না বসাইতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো আর দেরি না করে জলদি চলে গেলাম রুমের মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।